কালো টাকার প্রভাবে জমি দখল করে অনুমোদনহীন 10তলা ভবন নির্মাণের অভিযোগ মোমেনের বিরুদ্ধে। ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার মধ্যপাড়া পোয়া পুকুরপাড়া এলাকায় জোরপূর্বক জমি দখল করে অনুমোদনহীন 10তলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মোমেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সে কালো টাকার পাহাড়, সে এতগুলো টাকার নজির ইতিহাসে এগুলো টাকা কৈতিকা পাচ্ছে, সে নিজে বলতে হবে এটাকে উদ্বোধন কীভাবে করছে সে। এবারে মোমিনে আমার কাগজগুলো নিয়ে আত্মসাৎ করেছে। মোমিনে 2তলা বিল্ডিং, তার নিজের বাড়িতে 2তলা বিল্ডিং আমাকে আটক করে রাখছে। অভিযোগকারী ও স্থানীয়দের দাবি, আদালতের নিষেধাজ্ঞা এবং পৌরসভার নির্দেশনা উপেক্ষা করেই ভবন নির্মাণের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত মোমেন বিভিন্ন সময়ে নিজেকে কখনো প্রবাসী, কখনো ব্যবসায়ী, কখনো ডেভেলপার, রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে থাকেন। স্থানীয়দের অভিযোগ, অতীতেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় অনুমোদনহীন একাধিক বহুতল ভবন নির্মাণের অভিযোগ ওঠে। আমি মোহাম্মদ আলম মিয়া, আমার পিতার মৃত্যু মোহাম্মদ খুরশিদ মিয়া, সাং মধ্যপাড়া শান্তিবাগ, পোয়া পুকুরপাড়। বিগত আমি জন্ম 1982 সালে জুন মাসে, আমার আব্বু মারা গেছে 1984 সালে জুন মাসে। তখন আমার উপর 1.5 বছর। তখন আমি 95 আমি তখন এতিমানাত পড়ি, আমার আম্মু বাসাত কাজ করতো। তখন সম্পদ লেগে আমার চাচার সাথে চিল্লাইতো, চাচা কাগজপত্র কোনো কিছু দেয় না দেওয়ার পরে আমি অনেক কষ্ট করে সেটা কাগজপত্র জোগাড় করছি। করার পরে একজন কাগজপত্র জোগাড় করার পরে আমি আমাদের সম্পদের বায়াগুলো যা আছে অলসব আমি ডকুমেন্ট নিচ্ছি পরে আমি 1916 সালে আমার প্রথম দলিল, দ্বিতীয় দলিল হচ্ছে 22/1923 সালে, তৃতীয় দলিল হচ্ছে 1959। আমাদের 3টে দলিল আছে। এবারে CS খতিয়ান প্রজা আছে, এবারে SC রেকর্ড আছে আমাদের নামে, আমার আব্বুর নামে। বিগত বাংলাদেশ জরিপের সময় BS খতিয়ান আমরা নাবালক ছিলাম, আমাদের জরিপ হয় নাই। আমরা ভাই বোন 7 জন, আমার আব্বু মারা আছে। জরিপের সময় আমরা 7 ভাই বোনটাকে মাটি দিয়ে দিচ্ছি, খুশিদ নিয়মিত ওয়ারিশ সহ মৃত্যু। তখন আমরা কী করব? তখন আস্তে আস্তে যে কোনো প্রশাসনিকভাবে পদক্ষেপ নিলাম, প্রশাসনিকভাবে কোনো উপকার পাইলাম না। লাস্ট মিনিটে আমি আদালতে গেছি। আদালতে যাওয়ার পরে মামলা করছি, মোকদ্দমা করছি 28/7/24 সালে। 24 সালে একটা নিষেধাজ্ঞার আদেশ দিচ্ছে, 28/7/24 সালে নিষেধাজ্ঞার আদেশ দিচ্ছে। এই আদেশ অনুসারে সদর মডেল থানা গেছে, ওসি সাহেবের কাছে গেছে। ওসি সাহেব হাওলা করে আব্দুল হালিমকে দিছে। আব্দুল হালিম সরজমিনে এসে কাজগুলো বন্ধ করছে না করাতে আমার আরও হুমকি দিচ্ছে। এবারে আব্দুল হালিম কি সরজমিনে আসছিল? সরজমিনে এখানে হুন্ডারে বসে রয়েছে, হুন্ডারে বসে থেকে সোজা আবার চলে গেছে। গ্যাসের আমার হুমকি দিচ্ছে, গেলে ওইটা। স্থানীয় লোকদের সাথে কথা বলে নাই? না, স্থানীয় লোকের সাথে কেউ সাথে কথা বলে নাই। শুধু মালিকের দ্বার গেছে, মালিকের বাসাত গেছে। আমার বিবাদী যারা তাদের সাথে কথা বলছে, কথা বললে সোজা গেছে, আর কোনো ইচ্ছে গেছে না। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় অনুমোদনহীন একাধিক বহুতল ভবন নির্মাণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ বিষয়ে পৌরসভা থেকে নির্মাণ কাজ বন্ধের নির্দেশনা দেওয়া হলেও তা অমান্য করে কাজ অব্যাহত রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলম মিয়া বলেন, তার পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে সেখানে 10তলা ভবন নির্মাণ করা হচ্ছে। তিনি জানান, এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া যুগ্ম জেলা জজ প্রথম আদালতে দেওয়ানি মামলা দায়ের করেন। তার দাবি, আদালত থেকে 5 বার নির্মাণ কাজে নিষেধাজ্ঞা দেওয়া হলেও তা কার্যকর হয়নি এবং ভবনের কাজ অব্যাহত রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, তাদের পৈতৃক বসত ভিটা ও স্থাপনা উচ্ছেদ করে ভবন নির্মাণ করা হয়েছে। প্রতিবাদ করায় তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তাকে হত্যার জন্য 20 লাখ টাকা বাজেট করার হুমকিও প্রকাশ্যে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। মুমিন গুন্ডা ভাড়া করছে, 20 লাখ টাকা আমাকে মাইরে ফেলে। আওয়ামী লীগ ক্ষমতা থাকলে শোভনটা কন্ট্যাক্ট করছে, তারা তো আওয়ামী লীগের লোক, জায়গার মালিক আওয়ামী লীগ নেতা। মোমিন কি আওয়ামী লীগের লোক? যে মুমিন আওয়ামী লীগের লোক, তারা জায়গার মালিক। মুমিনের সাথে আওয়ামী লীগের আরও নেতাগুলো আছে, তাদেরকে তার নাম বললে তো আমার তো গুম হারাম করে লাইব। একটা সরজমিনে মুমিন কত ক্যাপ্টেন নিছে, মুমিন নিছে হুকুমের আসামি। আচ্ছা, আমার কেন কিছু দায় হইলে আমার 2টা বাচ্চা কে দেখবে? মুমিন আমাকে এতগুলো হুমকি দিচ্ছে। মামলা চলতেছে। জায়গার মালিক তো আলম, এটা আপনি জানেন? আবেগাপ্লুত আলম মিয়া বলেন, আমি একজন অসহায় মানুষ। আমার 2 ছেলে প্রতিবন্ধী, 2 ভাই মানসিক ভারসাম্যহীন। রিক্সা চালিয়ে কোনোভাবে সংসার চালাই। কালো টাকা ও ক্ষমতার দাপটে আজ আমি নিজের ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। প্রশাসনের কাছে আমি ন্যায় বিচার চাই। আমার মামলা আমি মোকদ্দমা করি প্রতি 5টা CS আরও পরে। আমার CS করছে 1109, SC করছে 1104, আরও দেখে 251 আমি মামলা করছি, 251, 248 আমি মামলা করছি।
248 বিএস খুঁজতে হালিকে আমি টান দিছি গেছে, তাদের নামে বিএস রেকর্ড হয়ে রয়েছে। তাদেরকে পরবর্তী জিজ্ঞাসা করে তারা আমাকে হুমকি দেয়। হুমকি দেওয়ার পর আমি কী করুম, ডাইন বাম না দেখে আমি আদালত থেকে মোকদ্দমা মামলা করছে। মামলা করার পরে তারা অনেক দিন চেষ্টা করছে আমাকে মারার জন্য। এই বিল্ডিং আমি রেকর্ড অনুসারে 3.5 শতক জায়গা আমার জায়গা নিয়ে নিছে। আর এ বিষয়ে অভিযুক্ত মোমনের বাবা তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, উক্ত ভবনের জায়গায় অভিযোগকারীর কোনো মালিকানা নেই, জায়গাটির মালিক ঠিকাদার ফয়েজ। এছাড়া আদালত, থানা বা রেজিস্ট্রি অফিস থেকে ভবনের কাজ বন্ধের কোনো নিষেধাজ্ঞা আমাদের কাছে আসেনি। আমার নাম হাজি মোহাম্মদ তাজুল ইসলাম। তাজুল ইসলাম। তাজুল ইসলাম। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম হলো মমিন মিয়া। মমিন মিয়া। মমিন মিয়া। মমিন মিয়া কি এই বিল্ডিং এর ডেভেলপার? খেলাটার মালিক হইল ফয়েজ মিয়া। এখানে আলমের কাগজপত্রে আমার ছেলে দীক্ষা, আলমের এখানে কোনো জায়গা নাই। আলমের জায়গা হলো ওই যে কর্নারের বাড়ি, আলমের বাপসা চায় কর্নারের বাড়ি, যারা বাপসা 4 জন ছিল, 4 জনের মধ্যে তার বাপসা ছাড়া তাদের অংশটা ওই কর্নারের বাড়িওয়ালার কাছে বিক্রি করে গেছে। আচ্ছা আচ্ছা। ওর হেরা তো বাড়ি ঘর করে লাইছে। মনে করতে দাবি করতেছে এখানে যেহেতু সুযোগের সন্ধানে যে আমি এখানে পাবো, এই বিষয়টা আপনাদের বিল্ডিং এর যে পিছনের জায়গাটা, এই জায়গাটা কার? পিছনের জায়গাটা ফৌজ মিয়ার। আচ্ছা, ওটা দিয়ে বললো ওটাও নাকি আলমের। ফৌজের দখল আছে, আমি তা জানি। আচ্ছা আচ্ছা, দখলে ফয়েজে, কিন্তু কাগজের মালিক তো কাগজপত্র ফৌজের। ওই ফৌজ বলছে, ফৌজরা দীর্ঘদিন ধরে ফৌজ। আচ্ছা, তাহলে এখন আপনার মূল বিষয়বস্তু হচ্ছে যে আলম যে এখানে 3.5% জায়গা আছে, এটা আপনি বলতেছেন যে না, কাগজে কলমে সেটার মালিকানা নাই। মালিকানা নাই। আচ্ছা, তাহলে কোর্ট থানা থেকে কি কোনো পুলিশ কর্মকর্তা এসে কি আপনাদেরকে কাজ বন্ধ করার জন্য কোনো বাধা দিয়ে গেছিল? ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরীফুল ইসলাম বলেন, পৌরসভা থেকে সর্বোচ্চ 7 তলা পর্যন্ত ভবনের অনুমোদন দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে অনুমোদনহীন ভবনের নির্মাণ কাজ অবিলম্বে বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং নিষেধাজ্ঞার ব্যানার টানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই ঘটনায় স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা এবং অনুমোদনহীন নির্মাণ কাজ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটা কার্যকর ভূমিকা পালন করবে। তানভীর হাসান, সারাবলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।